জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবে তোমাদের আসন বিন্যাস তুমি কিভাবে জানতে পারবে, বের করবে এই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে, গাইডলাইন পাবে। অনার্স ডিগ্রি প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে যে এক্সামগুলো হবে সেইগুলো সাজেশনও ফ্রিতে পাবে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কি বলা হয়েছিল, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে বলা হয়েছিল যে তোমাদের এখানে এই যে পরীক্ষার যে বিষয়টি, মানে তোমাদের সেন্টার, হ্যাঁ, আসন বিন্যাস, এখানে তোমাদের কি বলা হয়েছিল, 3 নম্বরে যে পয়েন্টটি বলা হয়েছিল, পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত 3 দিন আগেই প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজের কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে। অর্থাৎ তুমি পরীক্ষার 3 দিন পূর্বেই তুমি কিন্তু গিয়ে কিন্তু যে তোমার যে পরীক্ষার কেন্দ্রটা দেওয়া হয়েছে, সেন্টার দেওয়া হয়েছে, সেই সেন্টারে কিন্তু তুমি কিন্তু সরাসরি গিয়ে কিন্তু জেনে আসতে পারবে তোমার সিট প্ল্যানিংটা, আসন বিন্যাসটা। ঠিক আছে, তোমাকে কত নম্বর কক্ষের, কত তলায়, কত নম্বর কক্ষের কোথায় তোমার সিট ফেলানো হয়েছে, এটা কিন্তু তুমি কিন্তু জানতে পারবে সরাসরি গিয়ে। আর একটা উপায় তারা বলে দিয়েছে, সেটা হলো তোমাদের অনলাইন থেকে জানতে পারবে। অর্থাৎ তুমি যে পরীক্ষার যে কেন্দ্রটা হবে, এই যে এটা একটা স্টুডেন্টের অ্যাডমিট কার্ড, হ্যাঁ, এখানে তোমাদের বলা হয়েছে কি, সেন্টারের নেম ভাওয়াল বদরে আলম গভর্নমেন্ট কলেজ গাজীপুর। অর্থাৎ এই কলেজের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু সে কিন্তু ইজিলি কিন্তু সে কিন্তু তার আসন বিন্যাস জানতে পারবে। যে সকল কলেজের ওয়েবসাইট রয়েছে সে সকল কলেজের ওয়েবসাইটে দিয়ে দিবে, প্লাস তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও দিয়ে দিবে। আর যে সকল কলেজের ওয়েবসাইট নেই তাদের অবশ্যই ফেসবুক পেজ থাকবে, সেই ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থাকবে, সেইগুলোতে তারা কিন্তু আসন বিন্যাসটা তারা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, আর তুমি চাইলে সরাসরি গিয়েও কিন্তু কলেজ থেকে জানতে পারবে। তো অনলাইন থেকে কীভাবে বের করবে এটা যদি আমি একটু দেখাই, তাহলে তুমি এই যে সেন্টার নেম যেটা, এটা তুমি কপি করবে, এখান থেকে কপি করে তুমি সার্চ করবে, বা তুমি গুগলে লিখেও কিন্তু সার্চ করতে পারবে। ঠিক আছে, সার্চ করলে দেখতে পাবে যে তোমাদের ওয়েবসাইট চলে আসবে, ভাওয়াল বদরে আলম গভর্নমেন্ট কলেজ। এটা এই ওয়েবসাইটে আসার পরে তুমি যখন এই ওয়েবসাইটে ভিজিট করবে, ঠিক আছে, ভিজিট করার পর তোমার ওখানে কিন্তু তুমি দেখতে পাবে বিভিন্ন নোটিশ, তারপরে বিভিন্ন কিন্তু নোটিশ বোর্ড থেকে শুরু করে তোমাদের এখানে সকল কিছু তুমি কিন্তু পেয়ে যাবে। তোমার যে আসন বিন্যাস সেটাও কিন্তু তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা কলেজে দেখা যাবে যে তুমি যখন ভর্তি পরীক্ষার যখন আরম্ভ করবে 3 দিন পূর্বে, অর্থাৎ যেহেতু ভর্তি পরীক্ষা 31 তারিখে, সো তোমাদের এটা হবে হলো 28 তারিখে। 28 তারিখে তুমি দেখতে পাবে যে সেই কলেজের ওয়েবসাইটে তার আসন বিন্যাসটি নোটিশ অনুযায়ী প্রকাশ করে দিয়েছে। এই যে এই কলেজে যখন আসবে, আসার পর তুমি এখান থেকে নোটিশ বোর্ডটি খেয়াল করবে, এই যে এখানে তাদের নোটিশ দেওয়া থাকবে, মানে ভাওয়াল বদরে আলম কলেজে এই যেখানে নোটিশ বোর্ড, এখান থেকে তুমি কিন্তু জানতে পারবে। নোটিশে তারা ডিটেলস তারা কিন্তু লিখে ওয়েবসাইটে পাবলিশ করবে। ঠিক আছে, তুমি কিন্তু এভাবে জানতে পারবে। আর তুমি যদি মানে যে সকল কলেজে তোমাদের এরকম ওয়েবসাইট নেই, সে সকল কলেজে তোমরা কি করবা, ফেসবুক পেজ দেখবা, ফেসবুক পেজে তুমি সার্চ করে বের করবে। ফেসবুক পেজেও তুমি দেখতে পাবে যে সে সকল কলেজ দেখা যাবে যে তোমাদের দেওয়া থাকবে, যে যেরকম ভাওয়াল বদরে আলম কলেজে ফেসবুক একটা পেজ রয়েছে, এখানে দেখতে পারছো, এরকম তোমাদের সেই কাঙ্ক্ষিত সেন্টারের বা কেন্দ্রে তোমাদের কিন্তু ফেসবুক পেজ দেওয়া থাকবে, সেখানে তোমাদের ডিটেলস দেওয়া থাকবে। তো আমি যদি একটু ফেসবুক পেজে যদি ভিজিট করে দেখি, এখানে একটু নেট স্লো, এই জন্য আর কি। তো ফেসবুক পেজে আসার পরে তোমাদের এখান থেকে কিন্তু তোমরা কিন্তু ফেসবুক পেজেও কিন্তু দেখতে পাবে পোস্ট দেওয়া থাকবে, সেই পোস্টে কিন্তু তুমি দেখতে পারবে যে তোমাদের আসন বিন্যাস। ঠিক আছে, এরকম করে তুমি জানতে পারবে। আর তুমি যদি ফেসবুক পেজ বা তুমি যদি ওয়েবসাইট না পাও, সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি সরাসরি কলেজে গিয়ে সেই সেন্টারে গিয়ে তুমি জানে আসবে যে তোমার আসন বিন্যাস কীরকম। তবে আমি একটা কথা বলি, সেটা হলো তোমাদের প্রায় প্রতিটি কলেজেরই ওয়েবসাইট রয়েছে। কিছু কলেজ রয়েছে যে সকল কলেজে গ্রাম্য অঞ্চলে সে সকল কলেজে ওয়েবসাইট থাকে না, কিছু কিছু কলেজ আছে এরকম। ঠিক আছে, তো সে সকল কলেজে যাদের ওয়েবসাইট নেই তাদের অবশ্যই একটা ফেসবুক পেজ থাকবে বা গ্রুপ থাকবে, সেগুলি ভিজিট করলে তুমি পেয়ে যাবে। কারণ একটা স্টুডেন্ট যখন জানতে পারবে বিষয়টি, সে কিন্তু দেখা যাবে যে সে সকল সেন্টারে যে গ্রুপ থাকবে, পেজ থাকবে, সেই শাখায় কিন্তু তারা কিন্তু বিষয়টি কিন্তু পাবলিশ করে দিবে। ঠিক আছে, দেন তুমি সেখান থেকে ইজিলি জানতে পারবে। আর জানতে না পারলে তুমি সরাসরি কলেজে গিয়ে জেনে আসবে। জেনে আসার কারণ এটাই, কারণ তোমাদের পরীক্ষার আগে জেনে নয় বিষয়টা ভালো। কারণ তুমি যদি পরীক্ষার দিন যদি কোনো একটা প্রবলেম পড়ে, যদি একটু লেট হয়, তখন কিন্তু তোমার কিন্তু এই পরীক্ষার আসন বিন্যাস জানতে কিন্তু সমস্যা হবে। তাই অবশ্যই তুমি আগে থেকে জেনে নেবে বিষয়টি। ঠিক আছে, তো
তো তোমরা মূলত এইভাবে জানতে পারবে। আর তোমাদের এখানে আরেকটা কথা বলবো, সেটা হলো আমাদের এই চ্যানেল থেকেই তোমাদের অনার্স ভর্তির আপডেট দেওয়া হবে, ডিগ্রি ভর্তির আপডেটও পাবে। তারপরে অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে তোমাদের যে প্রথম বর্ষে 2টা পরীক্ষা হবে, ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সাম প্রথম বর্ষের, তারপরে ডিগ্রির দ্বিতীয় বর্ষ রয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষ রয়েছে, তৃতীয় বর্ষ রয়েছে, সকল বর্ষের এক্সামের সাজেশন, আপডেট, সব ফর্ম ফিল আপের সাজেশন, সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে পাবে। তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।